ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যানযোগ অধ্যায়। এই অধ্যায়কে অভ্যাসযোগ অধ্যায়ও বলা হয়। এই অধ্যায়ে ধ্যানযোগের যে প্রক্রিয়া ও ধ্যান যোগের যে লক্ষণ তা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এখানে ৪৭টি শ্লোক আছে। তার মধ্যে ১৭তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি পরিমিত আহার বিহার করেন, সকল কর্মেতে যার চেষ্টা নিয়মিত, যার নিদ্রা ও জাগরণ পরিমিত, তার যোগাভ্যাস দুঃখ নিবারক হয়। অর্থাৎ এই শ্লোকের বিশ্লেষণে বলা হয়েছে যে পরিমিত আহার বিষয়ে যোগশাস্ত্রের নির্দেশ হল পেটের অর্ধাংশ অন্ন দ্বারা পূরণ করতে হবে, ১/৪ জল দ্বারা পূরণ করতে হবে এবং বাকি ১/৪ বায়ু চলাচলের জন্য খালি রাখতে হবে। নিদ্রা সম্পর্কিত নিয়ম হল রাত্রিকে ৩ ভাগ করে তার প্রথম ও অন্তিম ভাগে জাগরণ এবং মধ্যভাগে নিদ্রা যেতে হবে। যোগশাস্ত্রের অপরাপর নিয়মগুলি হল কর্ম এবং চেষ্টাকেও নিয়মিত করতে হবে, অর্থাৎ চলাফেরা, ব্যায়াম, যোগাসন, ক্রিয়া প্রভৃতিও অত্যধিক মাত্রায় না করে স্বাস্থ্য ও শরীর রক্ষার জন্য যতটুকু হিতকর কেবল ততটুকুই প্রত্যহ নিয়মিতভাবে করতে হবে। দিনে ৪ ক্রোশের অধিক পরিভ্রমণ শাস্ত্র অনুমোদিত নয়। এছাড়াও প্রণব, জপ, শাস্ত্রাদি পাঠ, আবৃত্তি প্রভৃতিও সময় মতো প্রত্যহ করার নির্দেশ আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সকল প্রকার দুঃখের কারণ অবিদ্যা। একমাত্র ব্রহ্মবিদ্যার সাহায্যেই এই অবিদ্যাকে সমূলে নাশ করা সম্ভব। যোগ সেই ব্রহ্মবিদ্যাই প্রদান করে। অবিদ্যার নাশ হলে কোনো দুঃখই থাকতে পারে না। ব্রহ্মবিদ্যা প্রদানকারী এই যোগ সকল সাংসারিক দুঃখকে নাশ করে, সেজন্য একে দুঃখহা বলা হয়। ধন্যবাদ বন্ধুরা। এখানেই ১৭তম শ্লোকের বিশ্লেষণ সমাপ্ত। গীতা আমাদের মানব জীবনের চিত্ত শুদ্ধি করায়, জ্ঞান প্রাপ্তির পথ প্রশস্ত করে, ব্রহ্মপ্রাপ্তির পথ প্রদর্শন করে এবং কিভাবে এই জন্ম মৃত্যু চক্ররূপ দুঃখময় সংসার হতে মুক্তি প্রাপ্তি সম্ভব, কিভাবে শাশ্বত সুখ প্রাপ্তি সম্ভব এবং কিভাবে নিজেকে উদ্ধার করা সম্ভব, একমাত্র গীতা এই মানবকে সেই পথেরই দিশা প্রদর্শন করে। তাই তো বন্ধুরা, সকল কাজের মাঝেও একটু সময় করে নিয়মিত শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ শুনুন এবং জানুন। ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন।